দেশটা কি ব্যাঙ্গের লাপের মতো একটা, ঠিক না? এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই। মসজিদের কারণে আমাদের দেশ বিপর্যয়ের থেকে বেঁচে আছে। তৃতীয়টা শুনবেন, হক্কানি আল্লাহ আলেম ওলামা আর আল্লাহওয়ালাদের কারণে আমাদের দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। নাইলে আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, আমি ছিলাম না দেশে, ছিলাম না আমি দেশে। আমি জুলাইয়ের 18 তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল, শুক্রবার রাত্রে। কেননা শুক্রবার প্রথম বয়ান ছিল আমার ইংল্যান্ডে, লন্ডনে শাহজালাল মসজিদে। আমি দেশে ফিরে আসছি আগস্টের 18 তারিখে, একদিন ছিলাম, আবার চলে গেছি কোরিয়া। আমি ফিরে আসছি সেপ্টেম্বরের 27-23 তারিখে। আমরা বাহির থেকে শুনতেছিলাম যে দেশটা বুঝি মাটির সাথে মিশা গেল, গৃহযুদ্ধ যদি শুরু হয়ে গেল। বিবি বাল বাচ্চা সব এখানে ছিল, সারাদিন কাঁদতেছিলাম যে কি হবে কি হবে কি হবে। আপনারা ভিতরে থেকে এতটুকু শুনতে পারেন নাই, কিন্তু আমার ভিতরে একটা বিশ্বাস ছিল এই দেশ কোনোদিন বিপর্যয়ের শিকার হবে না 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 না। দারুল কোরআন মহিউস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, জানি না এত রাত অবধি শোনার সুযোগ আছে কি নাই। যদি থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় শহরের পরিবেশ বিদায়, দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার চলা, এটা কখনো সমীচীন না। বিদায় খুব অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকুই শুনবো, যতক্ষণ শুনবো, আর কথা যতক্ষণ চলবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখবো, কেননা এটা আল্লাহর আদেশ। অনুরোধটা যদিও আমার, আদেশটা কিন্তু আল্লাহর। ইদা কুরিয়াল কোরআনি কথা যখন শোনো বা কোরআন শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। কাছের থেকে শুনি আর দূরের থেকে শুনি। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন রাখো, তাইলে পুরস্কারের উপযোগী হব। আর মানুষকে কি পুরস্কার দিতে পারে? মানুষ তো নিজেই মোহতাজ, ঠিক না? মোহতাজ বোঝেন? মানুষ নিতে অভ্যস্ত, দিতে অভ্যস্ত খুব কম। মনে হয় বুঝাইতে পারি না। মানুষ আর মানুষকে কি পুরস্কার দিতে পারে? আল্লাহ পুরস্কার দিবে, আর এমন দিবে যে ধারণা করা যাবে না, ধারণা অতীত দিবে। যদি আজকে দুটা হুকুমকে পালন করতে পারি, আর সত্য এটাই, মানুষ দুনিয়ায় দামি হওয়ার হাজারো পন্থা আছে, হাজারো ব্যবস্থা আছে, হাজারো রাস্তা আছে। মানুষ দুনিয়ায় দামি হইতে পারে হাজারো ভাবে, কিন্তু আল্লাহর কাছে যদি দামি হইতে চায়, বিষয়টা হলো আল্লাহর কাছে দামি হওয়া। মানুষ মানুষের কাছে দামি হইলে কতক্ষণই হয়, বেশিক্ষণ না। প্রমাণ আপনাদেরকে দিয়ে দেওয়া যাবে।
মা বাবা বড় ধন, ঠিক না? না ধন না? আরে বলেন না, মা বাবা বড় ধন না? মা বাবার চেয়ে বড় কোনো ধন আছে? হ্যাঁ, কিন্তু যাদের মা বাবা নাই, একজনও তো নাই এখানে ডেলি 2 রাকাত মা বাবার জন্য নফল পড়ে, একজনও নাই। তাহলে আপনি কেমন মূল্য দিলেন? কতটুকু মূল্য দিলেন এই রত্নের, এই ধনের কতটুকু মূল্য আপনি দিলেন? 2 রাকাত নফল তো পড়ি না, 32 রাকাতের সাথে 2 রাকাত পড়লে তো 34 হইতো, 32 তো ডেলি পড়ি। 17 ফরজ, 2-3 রাকাত বেতের 20, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 32 রাকাত, 2 রাকাত যোগ করলেই তো 34 হইতো। আপনি রত্নের কি মূল্য দিলেন বলেন? একটু আগেই তো স্বীকার করলেন মা বাবার মতো বড় রত্ন আর কিছু নাই, মা বাবার মতো ধন আর কিছু নাই, মা বাবার মতো দামি আর কিছু নাই। কিন্তু প্রমাণ কি এটা যে 2 রাকাত ওনাদের জন্য ডেলি নফল পড়ি না? 2টা টাকা ডেলি ওনাদের নামে সদকা দান দেই না, দান করি না? হবে না এখানে কেউ অভ্যস্ত যে আমি সকাল ওই পর্যন্ত শুরু করি না যতক্ষণ পর্যন্ত 2 টাকা মা বাবার নামে না দিই। 2 টাকা, এখন ভিক্ষুক 5 টাকার নিচে নেয় না, আমি 2 টাকা বললাম। মানুষ মানুষকে কতটুকু দাম দেয়, কতক্ষণই দেয়? মানুষ মানুষকে কতটুকু মূল্যায়ন করে? পদ আছে তো মূল্য নাই, পদ আছে তো মূল্য আছে, পদ নাই মূল্য নাই, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে যাবেন বলবো? কতজনই তো আমাদের সমাজে পাওয়া যাবে যতক্ষণ অফিসে ছিল, চাকরিতে ছিল, মানুষকে ফাইল নিয়ে কানে ধরে ঘুরাইতে থাকতো। যেদিন উনি এলপিআরে গেছে ওদিন উনি ফাইল নিয়ে সবার টেবিলে টেবিলে করতেছে। কলিগরা দেখা দেখা মুস্কি মুস্কি হাসতেছে। এইবার বোঝো তুমি সবাইকে ঘুরাইছো, এইবার বোঝো তোমার ঘুরতে কেমন মজা লাগে, তোমার ঘুরতে কেমন মজা লাগে। মানুষ মানুষকে কতক্ষণ দাম দেয়? আর মানুষ মূল্যায়ন করলেই বা কতক্ষণ মূল্যায়ন করে? মানুষের লেনদেনই তো কাগজ দিয়া, কি দিয়া? কি যে সোনা বিক্রি করে ও কাগজ দিয়ে বিক্রি করে, যে কিনে ও কাগজ দিয়ে কিনে, ঠিক না? কাগজ চিনেন কি? শুধু ছাপের পরিবর্তন, ঠিক না? আমেরিকাতে ছাপলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপলে পাউন্ড হয়, ইউরোপে ছাপলে ইউরো হয়, বাংলাদেশে ছাপলে টাকা হয়। ছাপের পরিবর্তন। কিন্তু আমার যুক্তিতে এটা আসে না যে সোনা কি করে কাগজ দিয়ে বেচে, এটা তো স্বর্ণ, এটা তো কাগজ, এটা কাগজ দিয়ে বিক্রি করে কি করে? তো মানুষ লেনদেন করলে আর কি দিয়া লেনদেন করে? কাগজ দিয়া, ঠিক না? আল্লাহ লেনদেন করে কি দিয়া জানেন? আল্লাহ লেনদেন করে জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? কোরআন বলতেছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে লেনদেন করব, জান্নাত দিয়া। তুই তোকে দিবি, আমি তোকে জান্নাত দিব। তো দুনিয়ার দাম এটা আমার বিষয় না, বুঝানোর জন্য বলতেছি। আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া।
আল্লাহর কাছে দামি হওয়া, আল্লাহর কাছে আকর্ষণ